নজর রাখবো অন্যান্য খবরে। আসানসোল দুর্গাপুর পুরসভায় বেআইনিভাবে দোকান ভাঙার অভিযোগ পুরসভার বিরুদ্ধে। আদালতের দ্বারস্থ দোকান মালিকেরা মামলা দায়েরের অনুমোদন বিচারপতি অমৃতা সিনহার। চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা। আসানসোল দুর্গাপুর পুরসভায় বেআইনিভাবে দোকান ভাঙার অভিযোগ উঠছে পুরসভার বিরুদ্ধে। আদালতের দ্বারস্থ দোকান মালিকরা। আসানসোল দুর্গাপুর পুরসভায় বেআইনিভাবে দোকান ভাঙার অভিযোগ পুরসভার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন দোকান মালিকরা। দোকান ভাঙার অভিযোগ পুরসভার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ দোকান মালিকরা। মামলা দায়েরের অনুমোদন বিচারপতি অমৃতা সিনহার। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। পীযূষকান্তি নাগ রয়েছেন ফোন লাইনে। পীযূষকান্তি, কি জানা যাচ্ছে? আসানসোল দুর্গাপুর মিউনিসিপ্যালিটির এলাকায় বেআইনিভাবে দোকান ভাঙার অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ দোকান মালিকরা। এই দোকান বেআইনিভাবে ভেঙে ফেলা হচ্ছে, নোটিশ না দিয়ে ভেঙে ফেলা হচ্ছে। আসানসোল দুর্গাপুর মিউনিসিপ্যালিটি এলাকায় নোটিশ না দিয়ে ভেঙে ফেলার যে দোকান ভেঙে ফেলার চেষ্টা করছে আসানসোল দুর্গাপুর মিউনিসিপ্যালিটি, তার প্রেক্ষিতে দোকানদারদের পক্ষ থেকে একটি কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে এবং সেই মামলায় যে দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছে। তাদের দাবি, 2-3 দিন আগে কোনো নোটিশ না দিয়ে বেশ কয়েকটি দোকানে ক্রস মার্ক দেওয়া হয় এবং ভেঙে ফেলার জন্য তাকে ক্রস মার্ক দেওয়া হয়েছে বলে তাদের দাবি। তাদের আইনজীবী দাবি করেছে এই ধরনের ঘটনা এর আগেও ঘটেছিল, যে মামলায় একইভাবে আসানসোল দুর্গাপুর মিউনিসিপ্যালিটি দোকান ভাঙার জন্য পদক্ষেপ নিয়েছিল। তবে সেই সময় আদালতের নির্দেশ দেন সঠিক পদ্ধতি মেনে কাজ করতে হবে। এবারেও একইভাবে নোটিশ না দিয়ে চুপচাপ দোকানে ক্রস মার্ক ভেঙে দোকান ভাঙার প্রচেষ্টা চালানো হচ্ছে। তাই দ্রুত শুনানির আবেদন জানানো হচ্ছে আবেদনকারীদের পক্ষ থেকে। বিচারপতি অমৃতা সিনহা জরুরি ভিত্তিতে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন এবং মামলা দায়েরের পর বিচারপতির অনুমোদন সাপেক্ষে এই মামলার দ্রুত শুনানি গ্রহণ করা হবে। ধন্যবাদ জানাবো পীযূষকান্তি। পুরসভার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ দোকান মালিকরা। চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা রয়েছে। মামলা দায়েরের অনুমোদন দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।